স্বামীর সঙ্গে একসঙ্গেই কাজ করছিলেন আদুরি। বিয়ের মাস ছয়েক না গড়াতেই সর্বগ্রাসী আগুনে স্বামীকে চোখের সামনে জীবন্ত পুড়ে মরতে দেখতে হবে, এমনটা জানলে কাজে আসতেন না কেউই। কিন্তু বিধি বাম, এখন শুধুই অনিশ্চয়তা এই কিশোরী বধূর। শোকও যেন জ্বলে গেছে আগুনে। আমার স্বামী তো নাই, গেছে, আরো তো পাওয়া যাবে না। ওরে সব জায়গা দেহা শেষ, সবকিছু সবাই লাশ পাইছে, আমরা পাই নাই। আমার তো দেহার মানুষ নাই, আমি কেমনে চলবো, আমি কেমনে কি করবো। নিহত ১১১ জনের মধ্যে ৪৩টি পরিবারের হাতে ৬ লাখ করে টাকা দেন প্রধানমন্ত্রী। পরিচয় মেলেনি ৫৩ জনের। এদিকে শ্রমিকেরা তাজডিন কর্তৃপক্ষের কাছ থেকে পাওনা বুঝে পেলেও যাদের শ্রম ঘামে এই উপার্জন, তারা অনেকেই আজ সব চাহিদার ঊর্ধ্বে। তবে আহত কর্মীদের পাওয়া টাকা তাদের জীবনযাত্রার ব্যয়ের তুলনায় অনেক কম। এ টাকা আমাকে ঋণ শেষ হইবে না, আমরা বাকি ঋণ আমরা কি দিয়ে কি করে আমরা দেশ বাড়িতে যাব। এসব কর্মীর অনেককেই জীবনের তাগিদে আবারও ফিরতে হবে কর্মযুদ্ধে, কিন্তু সহজে মিলবে কি কাজের ঠিকানা? বাড়িতে তো অর্থ সম্পদ নাই যে আমরা বৈশা খাইতে পারবো, আমাদের চাকরি করতেই হবে। এখন আমরা কোথায় যাব, কি করব, চাকরি মিলবে কিনা ভাগ্য ভালো জানে। চারপাশে যেসব সহকর্মীর কর্মচাঞ্চল্যে ছন্দ খুঁজে পেতেন তারা, আজ তারা নেই। চারপাশে শুধুই হাহাকার। আমার বাসারই ৬ জন নাই এখন, মানে আমার আমি আর গার্মেন্টসের চাকরি করতে পারবো না, এই সাহসটা আমার বুকের মধ্যে এখন নাই। পোশাক কারখানায় ঘন ঘন আগুনের কারণে এই পেশায় আর না থাকার মতো কঠিন সিদ্ধান্তের দিকেও যাচ্ছেন পোশাক কর্মীদের অনেকে। মনের যে ভয় পাইছি আর মনে হয় না চাকরি করব। মিঠুন মুস্তাফিজ, বৈশাখী নিউজ, নিশ্চিন্তপুর, আশুলিয়া।